জেলা বিএনপি সম্মেলন আসলে কেমন প্রার্থী চান আপনারা কাউন্সিলর হিসেবে কেমন প্রার্থী চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিসেস সালেহা বেগম, আমি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম সাবেক। আর আপনাদের জানা মতে আজকে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার 17টা বছর আমি নিজেই মহিলা হয়ে জানেন আপনারা যে আপনাদের সব কিছু জানা আছে যে যেখানে আমি নিজে মহিলা হয়ে আমার ঘরে আমি ঘুমাতে পারি নাই, থাকতে পারি নাই, জেলখানায় থাকছি। আমার মা খালেদা জিয়া যখন 18 সালে বন্দী হয় তারপর পরই আমাকেও জেলে যেতে হয়। আপনারা জানেন হাইকোর্ট করে 27 দিন আমি জেল খেটে তারপরে আমি বের হতে পেরেছিলাম। আজকে এই স্বৈরাচারী সরকার আমার মাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল, আজকে আল্লাহ তারে দেশ থেকে বের করে দিয়েছে। যে স্বৈরাচারী সরকার এ দেশের মানুষের কথা বলার অধিকার ছিল না, ভাষার অধিকার ছিল না। আমার তারেক জিয়া আজকে 17টি বছর মায়ের কাছ থেকে দূরে, মাকে ছেলের দেখতে দিই নাই, ছেলেকে মার দেখতে দিই নাই। এই যে কত কষ্ট, তারেক জিয়া একটা কথাই বলেছিল, আজকে খালেদা জিয়া শুধু আমার মা নাই আপনাদেরও মা। তখন থেকে আমি জীবনে আর ঘরে মাথা রাখি নাই, আমার মার জন্য আমি রাজপথে থেকেছি। আপনারা জানেন, আপনাকে ইয়ে আছে। আজকে একটা কথা বলতে চাই, এই জেলা সম্মেলনে যে নির্বাচনটা হচ্ছে, আজকে যারা মাঠে ছিল তাদের মতো প্রার্থী যেন সবাই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুক। আমরা চাই যে এই স্বৈরাচারী সরকারের অনেক দোসররাই ছিল, বিএনপি করা সত্ত্বেও তারা আতয়াত করে আওয়ামী লীগের সাথে চলেছে। আজকে আমরা রাজপথে থেকে বাড়ি থাকতে পারি নাই, তাদের মতো মানুষের মূল্যায়ন হচ্ছে না। টাকার বিনিময়, কিসের বিনিময়, এই সব যারা স্বৈরাচারী সরকারকে করে বেড়াইছে, আজকে তাদের এই জায়গায় টাকার বিনিময়ে মূল্যায়ন হচ্ছে। আজকে আপনাকে মাধ্যমে আমি বলতে চাই একটা কথা, যারা এই রাজপথে ছিল তাদের মতো নেতা যেন এই জেলা নির্বাচিত হয়। এইটা হলো আমার জীবনের কষ্টের কথা, কারণ আমি এই মাঠে থাকছি। আপনারা সাংবাদিক, আপনারা জেলায় বলেন, উপজেলা বলেন, সমস্ত সাংবাদিকরা, সব চ্যানেলের সাংবাদিকরা সালে বললে যে কে বিএনপির সালে, এটা আপনাদের কারো বলা লাগে না যে একমাত্র কে রাস্তাপথে ছিল মহিলাদের ভিতরে। আজকে আপনি সেই কথা, আমি বক্তব্য আর বেশি রাখতে চাচ্ছি না। আমি আমার যারা জেলায় নির্বাচন করতেছে আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই, যেন স্বৈরাচারে শেখ হাসিনার যারা দোষরভাবে কাজ করেছে, সাথে বিএনপি হয়েও তাদের সাথে হাতে মিলিয়ে চলেছে। আজকে যারা রাজপথে ছিল, রাজপথের সৈনিক যেন তাদের ভোট দিয়ে জয়যুক্ত করুক, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।